নমস্কার বন্ধুরা, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি রান্না করব তেলাপুয়া মাছ। তো বন্ধুরা, তেলাপুয়া মাছ আমি কিভাবে রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো বড় বড় ছিল, মানে পিস পিস করা হয়েছে। তো এখানে আমি মাছের জন্য আলু আর বেগুন কেটে নিয়েছি। নতুন সবজি আলু আর বেগুন দিয়ে কিন্তু মাছের ঝোল খুব ভালো লাগে। তো এবার আমি মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। তো মাছগুলো মাখা হয়ে গেলে তারপর আমি ফিরে আসছি বন্ধুরা। তো এদিকে আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি রান্না করব। তো তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা, তেলাপুয়া মাছ তোমাদের কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে কিন্তু খুব ভালো লাগে তেলাপুয়া মাছটা খেতে। তো এর জন্য আমি আনতে বলি, ভালো লাগে আমার কাছে। তো এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। তো এইভাবে উল্টে পাল্টে আমি মাছগুলা ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি বন্ধুরা। তো ভাজা হয়ে গেছে, আমি একটা বলের মধ্যে তুলে নিচ্ছি মাছগুলো। তো মাছগুলো তুলে বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি এই একইভাবে ভেজে নেব। তো মাছগুলো আমি দিয়ে দিলাম। আরও যে মাছ বেঁচে ছিল সেগুলো আমি দিয়ে এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। তো এগুলো আমি ওই একইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, সবগুলো মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার বেঁচে থাকা তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম। তো তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম শুকনা লঙ্কা, দিয়ে দিলাম গোটা জিরে। এবার নেড়ে চেড়ে একটু ফোড়নটাকে লাল লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, ফোড়নটা কিন্তু হয়ে গেছে খুব ভালো মতো। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু আর বেগুন। তো আলু আর বেগুন দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর এর মধ্যে আমি একটু হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা সবাই জানো শীতের সবজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বেগুনটা কিন্তু যে কোনো মাছের ঝোলে কি ভাজা সব কিছুতেই দুর্দান্ত লাগে। আর এইভাবে যদি ভেজে নেওয়া যায় তো এর স্বাদ তো আরও বেশি হয়। বেগুনটা যদি এইভাবে ভেজে রান্না করা যায় তো এটা মুখে দিলে এর স্বাদ ভুলতে পারবে না। তো আমি এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি বন্ধুরা, দেখতে থাকো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। তো এটা কাঁচা লঙ্কা বাটা, আমরা কিন্তু শুকনো লঙ্কাটা একটু কম খাই বন্ধুরা, আর লঙ্কার গুঁড়োটাও আমি একটু কম খাই। আমাদের বাড়িতে কাঁচা লঙ্কাটা বেশি চলে। তো দিয়ে দিলাম জিরে বাটা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো।
সব কিছু দিয়ে এবার আমি আলু আর বেগুনের সাথে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো এইভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব জল। তো সবজি যত কষানো যাবে মশলার সাথে তত কিন্তু স্বাদটা আরও বেশি হবে, সবাই জানো। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমি। এইভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব, তারপর এর মধ্যে আমি জল দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। তো জল দিয়ে আমি খুন্তি দিয়ে একটু নেড়ে দেব। তারপর আমি কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখো বন্ধুরা, জল দেওয়ার পর কিন্তু ঝোলটা ফুটে গেছে। আমি একটু খুন্তি দিয়ে নেড়ে দিলাম। তারপর এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। মাছগুলো দিয়ে একটু নেড়ে দিচ্ছি খুন্তি দিয়ে। তো দেখো বন্ধুরা, আমার মাছের ঝোলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, পরিবেশন করার জন্য রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা, তারপর আবার ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখতে, কিন্তু লোভনীয় হয়েছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।